আসসালামু আলাইকুম। শামীম পাটোয়ারির ব্যাটিংয়ে নাখোশ হয়েছেন লিটন কুমার দাস এবং এসেই ওই অ্যাপ্রোচে ব্যাটিং করাটা লিটন কুমার দাস সেটা মেনে নিতে পারেন নাই। তিনি একদম প্রকাশ্যে সমালোচনার কাজটা করেছেন এবং ক্যাপ্টেন সেই জায়গাটায় এক্সপেকটেশন তার ফুলফিল হয় নাই, তিনি তার ক্ষোভ বা রাগটা তো অবশ্যই ঝাড়তে পারেন। তবে এই আলোচনাটা আসলে একটু গভীর। এই আলোচনাটা কেন গভীর তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে শামীম পাটোয়ারিকে আপনি যেই পজিশনটায় খেলাচ্ছেন ন্যাশনাল টিমে, তিনি কি আসলে সেই পজিশনের জন্য ফিট কিনা সেটা আগে আপনাকে চিন্তা করতে হবে, বা সেই পজিশনের জন্য শামীম পাটোয়ারির প্রিপারেশনটা আছে কিনা। কারণ ডেফিনেটলি শামীম পাটোয়ারিকে আমরা বিপিএল বা ঘরোয়া ক্রিকেট লিগগুলোতে আমরা স্লগার, ফিনিশিং টাচের যে রোলটা আছে ওই রোলটার দিকে চিন্তা করি, বা হি এনজয়স হিজ ব্যাটিং, বা তাকে তার ফ্রিডম নিয়ে ব্যাটিং করতে দেয়াটাই আমরা দেখেছি। হ্যাঁ, লাস্ট বিপিএল আমরা কয়েকটা ম্যাচে শামীম পাটোয়ারিকে দেখেছি একটু ব্যতিক্রম বলতে তিনি সেই জায়গায় ড্যামেজ রিপেয়ারের কাজটা করেছেন। বাট বিপিএল এর বোলিং কোয়ালিটিটা যেরকম হয় সেই জায়গাটা ইন্টারন্যাশনাল বোলিং কোয়ালিটিটা কিন্তু ডিফারেন্ট। এখন এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম ম্যানেজমেন্টের প্ল্যানটা, লিটন কুমার দাস তো এখন বলছেন সেই কথাটা, কিন্তু ওভারঅল টিম ম্যানেজমেন্টের প্ল্যানটা আসলে কোথায়? তার কারণটা হলো, প্রশ্নের জায়গাটা এইখানে যে আপনার 1, 2, 3 তো টপ অর্ডার, 4 নম্বর তাওহিদ হৃদয় একজন সলিড মিডল অর্ডার ব্যাটসম্যান। এরপর থেকেই আলটিমেটলি যারা ব্যাটিং করছেন তাদেরকে কিন্তু আমরা প্রথাগতভাবে স্লগার হিসেবেই চিনি। এখন এই ব্যাটসম্যানদেরকে যখন পাওয়ার প্লের সময় ব্যাটিং করতে হচ্ছে, দে আর ভেরি মাচ কনফিউজড অ্যাবাউট দেয়ার রোলস, এবং দেয়ার টেকনিক্স আর ভেরি মাচ কনফিউজড অ্যাবাউট দেয়ার রোলস। কারণ তাদের টেকনিকটা ওই সময়টায় আসার পর ড্যামেজ রিপেয়ার বা ইনিংসটাকে বিল্ড করা বা ইনিংসটাকে বড় করার জন্য তারা কতটুকু প্রিপেয়ার্ড মেন্টালি ইনিংস বিল্ড করার ক্ষেত্রে, সেটা একটা প্রশ্নের জায়গা অবশ্যই আছে। এখন আবারও বলি, নুরুল হাসান সোহানের কথাও যদি আমি বলি, জাকের আলী অনিকের কথাও যদি বলি, শামীম হোসেন পাটোয়ারির কথা যদি বলি, শামীম একটু ব্যতিক্রম অন্য দুজনের চাইতে। শামীম অন্য দুজনের চাইতে ব্যতিক্রম এই কারণে, কারণ এর আগে রংপুর রাইডার্সে যখন শামীম খেলেছিলেন তখনও তাকে দেখেছিলাম কয়েকটা ম্যাচ শামীম ড্যামেজ রিপেয়ার করেছেন। আবার আমরা দেখতে পেয়েছি যে এই বছরটাতে যখন চিটাগাঙ্গে খেলেছেন সেখানেও ড্যামেজ রিপেয়ার করেছেন। সো এই যে ড্যামেজ রিপেয়ারটা শামীম শর্টস খেলে করেছেন, বাট এখানে একটা ট্রিকি ব্যাপার ছিল। ওই পাশে শামীমের ওই পাশে যেই ব্যাটসম্যানটা ছিলেন, বা শামীমের ওই পাশে যে ব্যাটসম্যানটা আমরা দেখেছি ইনিংস বিল্ড করার কাজটা করেছেন, সাপোর্ট দেওয়ার কাজটা করেছেন, ইনিংসটাকে লম্বা করার কাজটা করেছেন। আপনি যদি চিটাগাংয়ের কথা চিন্তা করেন, গ্রাহাম ক্লার্ক নামে একটা ব্যাটসম্যান থাকতেন। গ্রাহাম ক্লার্ক নামে একজন ব্যাটসম্যান থাকতেন যিনি ওই যে শামীম যে তার মতো করে ব্যাটিং করছেন, ওই পাশে রানটাকে মানে উইকেটটাকে রাখছেন, মানে একটা স্টেবল কাজ করছেন। রংপুর রাইডার্সে যে বছরটাতে শামীম পাটোয়ারি খেলেছেন ওই বছরটাতেও কিন্তু রংপুর রাইডার্সে আলটিমেটলি আপনি যদি চিন্তা করে দেখেন স্টেবল ব্যাটসম্যানরা কিন্তু সেই জায়গাটায় ছিলেন, বা স্টেবল ব্যাটসম্যানদের একটা জায়গা থাকে। ইভেন আপনি আমাদের বিপিএল যদি চিন্তা করেন, আপনি দেখবেন যে আমি রংপুর রাইডার্সের এক্সাম্পলটাই দিই, ইফতেকার তিনি কিন্তু ইনিংসটাকে বড় করেন মিডল অর্ডারে, খুশতিল তার সঙ্গে থাকেন, ফ্লারিশ করতে থাকেন, একজন তো থাকেন ইনিংসটাকে বড় করতে থাকেন, বা একজন সেই জায়গাটাতে স্পিনটা ভালো হ্যান্ডেল করতে পারেন, স্পিনের এগেনস্টে স্ট্রাগল করেন না। ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে ফর শামীম পাটোয়ারি ইন বাংলাদেশ টিম, আই থিঙ্ক তার পজিশনটা 6-7 হওয়া উচিত, নট 5। ইভেন 5 নম্বর পজিশনের জন্য সোহান, শামীম পাটোয়ারি, জাকের কারোরই হওয়ার উচিত না, কারোরই হওয়ার কথা না। কারণ এই পজিশনটায় আপনি যখন উপর দিক থেকে ফ্রিডম নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, মানে সাইফ ফ্রিডম নিয়ে ব্যাটিং করছেন, তানজিদ একদম 5টা বলার 5টাই চালিয়েছেন, মানে টিম প্ল্যানটা হচ্ছে তিনি ফ্রিডম নিয়ে ব্যাটিং করবেন। লিটন কুমার দাসও তার মতো ফ্রিডম নিয়ে ব্যাটিং করছেন। লিটনকে আপনি যদি খোলসে আটকে রাখেন তার কাছ থেকে বেস্ট সাপোর্টটা পাওয়া যাবে না। তাওহিদ হৃদয় তিনিও রেঞ্জের বল পেলে ফ্রিডম নিয়ে ব্যাটিং করবেন। তাইলে আপনার তো ওই জায়গাটায় ইনিংসটাকে স্টেবল করার জন্য ইউনিট ব্যাটসম্যান। এই কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা নিও। উফ, আবার বলে নিও। সাথে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। সো লিটন কুমার দাস শামীম পাটোয়ারির সমালোচনা করেছেন। হ্যাঁ, ডেফিনেটলি এক্সপেকটেশনটা লিটন, আমি জানি না ন্যাশনাল টিমের টিম প্ল্যানটা কি বা ন্যাশনাল টিমের টিম প্ল্যানটা কি থাকে, বাট আমার কাছে মনে হয় যে ইফ আই ওয়াজ পার্ট অফ দ্য টিম ম্যানেজমেন্ট, আমি হয়তো বা এই প্রেশারটা শামীম পাটোয়ারি, জাকের বা সোহানের মতো ব্যাটসম্যানদেরকে দিতাম না। আমি তাদেরকে আফটার 10 নম্বর ওভারের পর, 12 নম্বর ওভারের পর ওই সময়ের জন্য রাখতাম। আর যদি আমি
এইভাবেই ব্যাটিং অর্ডারটা সেট করি, তাইলে ওই যে জোনাথন ট্রটের মতো, ট্রট যেরকম আফগানিস্তানকে একদম ভাগ করে দেন, 1 থেকে 5 নম্বর ওভার 40 রান, কোনো উইকেট পড়বে না, 5 থেকে 10 নম্বর ওভার 80 রান হবে, 1 উইকেট পড়তে পারবে বা 2 উইকেট পড়তে পারবে, আমি তাহলে জিনিসটাকে সেইভাবে করতাম। কারণ ইউ নিড টু বিল্ড ফাউন্ডেশন। বাংলাদেশের এই টিমটাতে আসলে যে ফাউন্ডেশন বিল্ড আপ করা টি-20 ক্রিকেটে, এইটা আলটিমেটলি হচ্ছে না। এখন লিটন কুমার দাস শামীম পাটোয়ারিকে প্রকাশ্যে সমালোচনা করেছেন, ডেফিনেটলি ক্যাপ্টেন, সেটা তিনি করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে শামীম, জাকের বা সোহানদের সমালোচনা করার আগে আমি সমালোচনা করতে চাই টিম ম্যানেজমেন্টের। আমি এটা সমালোচনা করতে চাই ডেফিনেটলি টিম ম্যানেজমেন্টের মধ্যে ক্যাপ্টেন, কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ তারা আছেন, তাদের প্ল্যানটা কোন জায়গাটা, তারা প্ল্যান কিভাবে করছেন আমি জানি না। কারণটা হচ্ছে, একে যদি আপনার টপ অর্ডারের প্ল্যান থাকে, they will just go and enjoy their batting, then you need 2 stable middle order batters to control the damage and carry the match, carry the momentum 12 number 13 number ওভার পর্যন্ত। rest of the job should be done by the sloggers যারা আছেন। আর যদি আপনি ঠিক আছে এইভাবেই যান, তাহলে পর আপনার এখানে ওই জায়গাটা চিন্তা করতে হবে যে ঠিক আছে, আমি একজন সলিড মিডল অর্ডার ব্যাটসম্যান রাখবো। সো দিস ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা নিয়ে শামীম পাটোয়ারি এদেরকে ঢালাওভাবে চাইলে অনেকের সমালোচনা করা যায়, বাট আমার কাছে মনে হয় যে সমালোচনা করার চেয়ে তো সমালোচনাটা করা উচিত টিম প্ল্যানের। টিম প্ল্যানটা ওয়াজ পোর, এবং সেটা পোর হয়ে যাচ্ছে, চলছে ফর লাস্ট কয়েকটা সিরিজ, এশিয়া কাপ থেকে শুরু করে সব জায়গায়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।